সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, এখন 7:20-15 এরকম কিছু হবে। তো আমার বর কাজে চলে গেছে, কি মজা! এবারে আমরা একটু ঘুমাবো ভাবছিলাম, কিন্তু ঘুমাবো না, কারণ হচ্ছে কি অনেক কাজ আছে। তো আজকে মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, আর একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ হচ্ছে গিয়ে সারা রাত্রি মাম্মাম ঘুমায়নি। মাম্মামের শরীরটা একদমই ভালো নেই, ওর হচ্ছে গিয়ে ঠান্ডা লেগেছে, জ্বর। কালকে সারা রাত খালি কাশছে, খা 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 খা। ও হচ্ছে গিয়ে চানের সময় গামলা ভরে ভরে জলে চান করবে আর ঠান্ডা লাগাবে, তারপর কাশবে, খে 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 খে। তাই তো মাম্মা? হ্যাঁ। তাহলে কি করবে এখন? তাহলে ঠান্ডা লেগে গেছে, স্কুলে তো যেতে পারবে না আজকে। আজকে স্কুল কামাই হয়ে যাবে, কিছু করার নেই। তো আজকে আর স্কুলে যাচ্ছি না, কারণ হচ্ছে কি মাম্মামের যেহেতু বললাম শরীর খারাপ। আর এখন উঠবো, উঠে ঘরের কাজবাজ করব। তোমাদের দাদাভাই বানিয়েছিল সকালে চা, আমার চা খাওয়া একবার হয়ে গেছে, আরও পরে আবার চা খাবো কাজবাজ করে। আর আজকে অনেক কাজ আছে, কালকে কিছু কাজ করে রেখেছি, যেমন কি মানে 1 গামলা মতন জামা কাপড় কেচে রেখেছি। আর হচ্ছে কি আজকে একটু ঘর দোরগুলো পরিষ্কার করব, মানে একটু ঝাড়াঝাড়ি মোছামুছি এসব করবো, মানে কাজ আছে মোটামুটি। আর দেখা যাক কি কি কাজ করা যায়। তোমাদেরকে একটা কথা বলবো, এখন না, পরে, ঠিক আছে? চলো আগে আমি উঠে ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আমার রান্নাঘরের অবস্থা, চারিদিকে জিনিস, এখানে বাসনপত্র হচ্ছে, এগুলো মাজতে হবে। আর এখানের অবস্থাটা দেখো, যারা আমার ব্লগ দেখো আশা করি জানো, এরকম ঘরদোর আমার একদমই নোংরা থাকে না। কিন্তু আজকে সকালে উঠে কিছুই করিনি, শুধু তোমাদের দাদাভাইকে যে ভাত বানিয়ে দিয়েছি, ব্যাস ভাত নিয়ে চলে গেছে। আর এই যেরকম সব জিনিসপত্র রয়েছে এখন সব গোছাবো। তো চলো ঘরের অবস্থাটা তোমাদের দেখাই। ঘরের অবস্থা খুব বাজে, এই আমার খাটের অবস্থা, এই দেখো প্রত্যেকটা কভার খুলে ফেলেছি, এগুলো কেচেছিলাম তাই জন্য এগুলো সব আবার এখন পরাবো। সব এই যে এখানে কেচে রাখা রয়েছে। আর এইটা দেখে তো আশা করি বুঝতেই পারছো, এই টেডিটা তো দেখেছো ওখানটায় থাকে, টেডিটা অনেক নোংরা হয়েছিল, তো ভাবলাম টেডিটা ধুয়ে ফেলি। সব তুলো বের করেছি, বের করে পুরো টেডিটা ধুয়েছে। দেখো কালারটা দেখো, পুরো পিঙ্ক কালার হয়ে গেছে। আবার 2 দিন পরে যে আমার মাম্মা মাছে নোংরা করবে ওর মধ্যে উঠে স্কুল। চলো ঘর দোর তাড়াতাড়ি পরিষ্কার করি, ঘরের কাজবাজগুলো তাড়াতাড়ি করতে হবে। দেখো ফ্রিজের ওপরে বাটি, কি অবস্থা আমার ঘরের, মানে বরের কাজবাজ এরকম খুব নোংরা করে আমার বরটা বাড়িতে থাকলে, বিরক্তিকর লাগে আমার একদম। তো চলো ঝটপট করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। ফাইনালি দেখো খাটটাট আমার গোছানো হয়ে গেছে। আর এখানে সব বালিশ রোবারগুলো লাগাবো বলে যে রেখেছি, সব বের করে বালিশ রোবারগুলো লাগাবো। এদিকে সব গোছানো প্রায় হয়ে গেছে, এগুলো সব লাগালাম। টিভিটা মেন হচ্ছে, আমার টিভিটা মোছার খুব দরকার ছিল, তো টিভিটা মুছেছি। টিভিটা অনেক দিন হয়ে গেছে, মোছা হচ্ছে না। আর এদিকে পর্দাগুলো ধুয়েছিলাম, এদিকের পর্দাটা খুলে দিয়েছি, শুধু এটাই লাগিয়েছি এদিকেরটা। আর এইখানে দেখো আমার বাবা বসে আছে, আমার সোনা বাবাটা, এই যে আমার সোনা বাবা। আর মিক্সচার মেশিনটার এত বাজে অবস্থা করেছিল আমার বরটা, এই যে পরিষ্কার করেছে, এখন দেখেও মানে ভালো লাগছে। এত নোংরা হয়ে গেছিলো যে ফাঙ্গাস হয়ে গেছিলো এখানটা, এই যে পুরো ভরে গেছিলো এখানে ফাঙ্গাস। এদিকে
এই জন্য এইখানটা পুরো পরিষ্কার করলাম এগুলো। এবার কি ভালো লাগছে দেখতে, মানে কালারটা এবারে ফিরে এসছে, এতক্ষণ যেন বিচ্ছিরি লাগছিলো দেখতে। আর ভেতরটা তেমন একটা আঙুল ঢোকাতে পারিনি, যতটা পেরেছি পরিষ্কার করেছি। এবারে পেয়ে গেছে খিদে, আর কোনো কথা হবে না। এবার সোজা টিফিন বানাবো, ভাবছি যে চা আর গোলা রুটি বানাবো। তো চলো ঝটপট করে বানিয়ে নিই, মাম্মামও গোলা রুটি খেতে ভালোবাসে। ময়দা গোলা হয়ে গেছে দেখো, এবারে বানাবো গোলা রুটি। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু মিষ্টি গোলা রুটি, চিনি দিয়ে বানাচ্ছি। ডিম দিয়ে ভাবছিলাম বানাবো, কিন্তু এখন আর আমার ইচ্ছে করছে না, তাই ভাবলাম এটা শর্টকাটে বানাই। আর এদিকে বসিয়েছি চা। টিফিন করা হয়ে গেছে, টিফিন করে সব বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে বসে দিয়েছি ডাল। কি রান্না করবো তাই ভাবছিলাম, তারপর ভাবলাম যে আলু ভাজলে কেমন হয়, আলু ভাজবো আর ডিমের অমলেট আর ডাল, গরমকালের খাওয়া একদম নর্মাল। তো চলো ঝটপট করে এবার রান্না বসাই। তো দেখো আমি এবারে এখানে বসে পড়েছি এই যে আমার কর্ম করতে। ফুলটার খুবই বাজে অবস্থা, পাতাগুলো দেখো, অনেক দিন পরিষ্কার করি না, এটা করবো করে করাও হচ্ছে না। আর এই যে এই দুটো পরিষ্কার করলাম, ফুলগুলো পরিষ্কার করলাম। আর এবার ভাবছি এটা একটু পরিষ্কার করি, অতিরিক্ত নোংরা হয়ে গেছে ফুলটা। অ্যাকচুয়ালি এই ফুলটা আমার একটা স্মৃতি বলতে পারো, মানে রোজ ডে মানুষ সত্যিকারের গোলাপ কিনে দেয়, তো আমার বর হচ্ছে কি আমাকে এটা কিনে দিয়েছিল। তার মধ্যে দেখো এটা ভেঙেও গেছে, তাও আমি এটাকে ফেলিনি, ঠিক আছে, যত্ন করে রেখে দিয়েছি। কারণ হচ্ছে আমার বর যেহেতু রোজ ডে দিন দিয়েছে, তাই জন্য এটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি। তাই ভাবলাম ভালোবাসার মানুষটা এত সুন্দর একটা গিফট দিয়েছে, ফেলে দেবো, ভেঙে গেছে তো কী হচ্ছে, থাকুক। আর এটার অবস্থা দেখো, নোংরা জমে গেছে পড়ে পড়ে। যেহেতু ওই ওপরটাতে থাকে, ওখানে আর তেমন একটা মোছামুছি আমি করি না, খুব একটা, খুব কম, তাই ভাবলাম এটা মুছি একটুখানি। তো ফাইনালি আমার হয়ে গেছে চান। আর এদিকে দেখো রান্নাঘরে ঢুকে গেছি, চান করে ঠাকুর দিলাম, এই যে পুজো করা হয়ে গেছে আমার। পুজো করে চান করে তারপর রান্নাঘরে ঢুকতে হয়েছে আমাকে এখন। আর রান্নাঘরে এখন অনেক কাজ, এই যে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আলু দিয়ে ভাজবো, ডিমের অমলেট করব, আর ডাল এই যে সেদ্ধ করে রেখেছি। আর এখানে পাঁপড় আছে, এই যে পাঁপড়, আর এগুলো হচ্ছে মাম্মামের জন্য, এই পাঁপড়গুলো ও খায়, এগুলো ভাজবো। আর মাম্মাম ঘুমিয়ে পড়েছে, যেহেতু ওর শরীরটা ভালো নেই, বমি করলো, বমি টমি করে তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। শরীরটা আজকে অতিরিক্ত খারাপ হয়ে রয়েছে, এই যে ওখানে ঘুমাচ্ছে। তো চলো আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, অলরেডি 1টা বাজে। রান্না করে তারপর আবার মাম্মামকে তুলতে হবে, ওকে একটু খাওয়াতে হবে। হ্যালো ফ্রেন্ড, তো আবার একটা নতুন সানডে মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন ঘড়িতে 5টা মতন বাজে। তো চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন তো জানোই রথের মেলা ঠেলা বসছে এদিক ওদিকে, তো ভাবলাম চলো একটু মেলাতে ঘুরে আসি। তো চলো ঝটপট করে হয়ে যায় রেডি, তারপর তোমাদেরকে দেখাবো মেলায় যাচ্ছি, কিছু কিনছি কিনা, কী করছি সবটাই দেখাবো। তো চলো আগে রেডি হয়ে যাই। তো দেখো আমি হয়ে গেছি রেডি, আর আমার মাম্মামও হয়ে গেছে রেডি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানি। চলো যাওয়া যাক। বাবাই নমো করো, নমো করো।
নিচে তাকাও, উঠতে হবে। হিস পেয়েছে ও। ওটাতেই বেশি আনন্দ পায় ও। হ্যাঁ, জিলিপি যদি খাও তো নিতে পারো। ওই দেখো পাপড়, অনেক রকমের পাপড় আছে, নিলে নিতে পারো। চলো। আপনাদের এই ঐতিহ্যমণ্ডিত মেয়ে আপনাদের বহুদিনের সাথে আপনাদের একান্ত আগে দেখো এখন 3:20 মতন হয়ে গেছে, আর মাম্মাম ভাতও খায়নি, এই যে বসে আছে, প্লাস ঘুমায়নি, কোনোটাই করেনি। বলছে ঘুমাবেও না, পড়বেও না, লিখবেও না, পড়তে যাবেও না। ওর 4টের দিকে পড়া আছে। বলছে আমার শরীর ভালো না, আমি কিছু করব না, শুয়ে থাকবো না, কিছুই করব না। কী করবো আমি বুঝতে পারছি না। তো এখন বসে আছি। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ দেখে আশা করি বুঝতে পারছো, অতিরিক্ত আমার ঘুম পাচ্ছে। সেই সকালবেলা উঠেছি, আর এমনি রাত্রে আজ ঘুম হয়নি, কারণ হচ্ছে কি বাবাই ঘুমায়নি, ও বিরক্ত করেছে, আমাদেরও ঘুমাতে দেয়নি। আর শুধু মুখটা দেখো। তো কি আর করব, বসে থাকি, মা হয়েছে, এটুকুনি তো করতেই হবে। ও না ঘুমালে তো আমি ঘুমাতেও পারবো না। এই বসে আছি, ভাত খেয়ে আমি বসতে পারি না, আমার ঘুম পেয়ে যায়, কি ঘুম পাচ্ছে, ও গড। তো কারা কারা আমার মতন পরিস্থিতি বা আমার মতন অবস্থায় রয়েছে কমেন্ট করে জানাবে। এরকম বেবিদের পেছনে সারাটা দিন বেরিয়ে যায়, কারা কারা আছে কমেন্ট করে জানাও। আমার তো সারাদিন ওর পেছনেই চলে যায়, মানে নিজের জন্য যে কিছু করব, নিজের জন্য যেটা কিছু করতে ইচ্ছে করলেও করতে পারি না। কারণ হচ্ছে গিয়ে ওকে এটা করে দাও, সেটা করে দাও, এখানে পড়ে গেল, ওটা হয়ে গেল, সেটা হয়ে গেল, ও বাবা আর কি করব। কটা দিন, মানে কয়েকটা বছর, কটা দিন না। এই জন্যই হয়তো বলে যে মা হওয়া সোজা না। তো চলো আর কি করব, এখন বসে থাকি, ঘুমও পাচ্ছে, কিছু করারও নেই, যেতেও ঘুমায়নি। তো তোমাদেরকে এর আগে আমি কিছু মানে ছোট ছোট ক্লিপ দেখালাম, ভিডিও ক্লিপ। তো ওগুলো হচ্ছে কি আমার সানডে মিনি ব্লগে ছিল, যেহেতু ওগুলো পুরো ফুটেজটা আমি নিতে পারিনি, তাই জন্য হচ্ছে কি ভাবলাম যে তোমাদেরকে এই ব্লগেই শেয়ার করে দিই। আর নতুন করে এইটুকুনি একটা ব্লগ আর কি শেয়ার করব, মিনি ছোট্ট একটা ব্লগ, যার মধ্যে কিছু কিছু মানে মুমেন্ট আমি তুলতেই পারিনি, যেমন কি কি কিনেছি, কি খেলাম, তো এগুলো তোমাদের দেখাতে পারিনি। তাই জন্য হচ্ছে কি ভাবলাম যে তো কষ্ট করে ছোট্ট একটা ব্লগ বানিয়েছিলাম, ওটা আবার নষ্ট করব, তো কোনো ব্যাপার না, এর মধ্যেই দিদি অ্যাড করে দিয়েছি। তাই জন্য তো অনেক কিছু কিনেছিলাম, বাট তোমাদের শেয়ার করা হয়নি। নেক্সট ব্লগে তোমাকে অবশ্যই বলবো আমি কী কী কিনেছিলাম ওখান থেকে। আর মাম্মামটাকে দেখো কিরকম দুষ্টুমি করছে, দেখো শুধু, এই যে ও খুব সুন্দর বলতে পারে হ্যালো গাইজ। মাম্মা এটা বলো তো, হ্যালো গাইজ, জোরে বলো, হ্যালো গাইজ। আমার মাম্মাম সব থেকে ভালো এটাই পারে, হ্যালো গাইজ, কিছু হলে বলবে হ্যালো গাইজ, দেখো আমরা এখন এটা করছি। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। আজকের ব্লগটা এখানে অবধি এন্ড করছি। যদি কিছু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর
ব্লগটা খুবই ভালো একটা ব্লগ হতে চলেছে, স্পেশাল হতে চলেছে। কারণ হচ্ছে কি ওর মধ্যে অনেক কিছু হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। ওই ব্লগটা একটু লেট হবে, বাট খুব মজা হবে।